নমস্কার, সেভিডেভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে সাবওয়ে তৈরির দাবিতে এদিন এলাকার বাসিন্দাদের অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে ছড়ালো তীব্র উত্তেজনা। বিক্ষোভকারীদের অভিযোগ, নর্থ দমদম পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের বটতলা এবং সাউথ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মাঠকল এলাকার মধ্যবর্তী ওই জায়গায় ব্যস্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পারাপারের সময় দীর্ঘদিন ধরে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বহু বছর ধরে তাদের এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়ে সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে হয়নি কোনো সুরাহা। নর্থ দমদম পৌরসভার বটতলা এবং সাউথ দমদম পৌরসভার মাঠকল এলাকার বাসিন্দারা তো বটেই, গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন মেট্রো রেল, বিমানবন্দর সহ বিভিন্ন গন্তব্যে বহু মানুষ যাতায়াত সহ দ্রুতগামী যানবাহন চলাচল করে। ফলে ওই দুই পৌরসভার বাসিন্দাদের নিত্যদিন প্রাণ হাতে করে ওই রাস্তা পারাপার করতে হচ্ছে এবং প্রায়শই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হওয়ায় ওই রাস্তা পারাপার করে যাতায়াত করাটা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিকবার পৌর প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় এদিন বাধ্য হয়েই দুই পৌরসভার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে ছড়ায় উত্তেজনা। আর এই সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব ব্যস্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিরাপদে পারাপার করবার জন্য ওই এলাকায় একটি আধুনিক সাবওয়ে তৈরির দাবি জানান বিক্ষোভকারীরা। পাশাপাশি এই দাবিতে এলাকাবাসীর সই সংগ্রহও করা হয়। বছর ধরে আমরা এই সাবওয়ের জন্য, আন্ডারগ্রাউন্ড সাবওয়ের জন্য লড়াই করে যাচ্ছি। আমরা রোড কর্তৃপক্ষকে এবং বিগত সরকার টিএমসির এমএলএ, এমপি, বিধায়ক কাউকে বাদ দিইনি, সবাইকে আমরা এখানের থেকে লিখিতভাবে আমরা জানিয়েছি আমাদের একটা সাবওয়ে এখানে দরকার। কারণ এই রবীন্দ্রনগর আর মাঠকল যাতে বিচ্ছিন্ন না হয়, আমাদের কথা কেউ শোনেনি এবং এই পররাষ্ট্র সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের একটি কথা শোনেনি। এই দিনের পর দিন কাজ চালিয়ে গেছে রোড কর্তৃপক্ষ এবং এই টিএমসি সরকারের যারা করে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি। আজকেও আমাদের সেই আন্দোলনের একটি ছোট্টতম প্রতিবাদ সভা এখানে ছিল। আমরা 15 মিনিটের জন্য গাড়িকে স্থাপিত করে আমাদের দাবি আমরা রেখেছি মানুষের সামনে। বিক্ষোভকারী এক স্থানীয় বাসিন্দা ননী দাস তাদের দাবির বিষয়ে কি জানালেন শুনুন। এটা নর্থ দমদম, এটা সাউথ দমদম, এবং সাউথ দমদম ওপারটা সাউথ দমদম, কিন্তু এই পারে আবার সাউথ দমদমের 1 নম্বর ওয়ার্ডে দুটো পার্ট রয়েছে। দুটো পার্টে প্রায় আপনার 3200 ভোটার রয়েছে। তাদের রেশন দোকান, স্কুল, কলেজ, এই এলাকা থেকে বহু লোক মেট্রো ধরতে অফিসে যায়। নর্থ দমদম থেকে একটাই দোকান, একটি বার তো নেই। আমাদের দাবি হচ্ছে এখানে একটা সাবওয়ে করে দিতে হবে। আগে একটা ছিল, এটা যৌতুকগৃহ, ওইখান দিয়ে যাওয়া যাবে না, সেটা ওখানে বন্ধ হয়ে গেছে, রাস্তার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আমাদের দাবি এখান দিয়ে একটা 15 ফুট থেকে 20 ফুট চওড়া একটা সাবওয়ে আমাদের করে দিতে হবে, আধুনিক সাবওয়ে, যাতে বৃষ্টির সময় জল না জমে, ড্রেনেজ সিস্টেম উন্নত মানের, যাতে মানুষ কোনো বর্ষাকালে জল না জমতে পারে, ড্রেনেজ সিস্টেমটাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। হ্যাঁ, আমাদের দাবি তো দীর্ঘদিনের। পদ অবরোধ করার পরে এলাকার মানুষকে আমরা ডাক দিয়েছিলাম, এটা কোনো পার্টির প্রোগ্রাম না, এতদ অঞ্চলের সুধী নাগরিক, রাষ্ট্রবাদী এবং শুভচিন্তক যারা সমাজের চিন্তা করে তাদেরকে আমরা ডাক দিয়েছিলাম। তারা আমাদের ডাকে সামিল হয়েছিল, আমরা রাস্তা অবরোধ করেছিলাম। ঘটনাচক্রে অবরোধ চলাকালীন সময় আসানসোল থেকে ওই রাস্তা দিয়েই কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই ঘটনা দেখা মাত্রই গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর তাদের দাবিপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আসানসোল থেকে ফিরছি, আমার 11টার সময় মিটিং আছে দপ্তরে। আমি দেখলাম পুলিশ আমাকে বলছে এখানে অবরোধ চলছে। আমি তো ভেবেছি বোধহয় অন্নপূর্ণা যোজনা নিয়ে অবরোধ চলছে বোধহয়। তারপরে দেখি আপনারা রয়েছেন।
আরে অসুবিধা হলে আমাদের জানাবেন। এখানে আপনি বললেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চা পেরোতে পারছে না, সাবওয়ে বা একটা ফ্লাইওভার করতে হবে, যা করতে হবে করা হবে। আপনাদের কাছ থেকে চিঠিটা নিয়েছি, আজকেই সিএম এর সাথে কথা বলে আপনাদের জানাবো, ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। এই রাস্তা পারাপার করতে গিয়ে বহু মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন ধরে তারা সাবওয়ের দাবিতে আন্দোলন করছিলেন। এবার পুরমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবার তাদের আন্দোলন সফল হতে চলেছে, জানালেন আর এক স্থানীয় বাসিন্দা তিমির বরণ বিশ্বাস। আমরা আজকে একত্রিত হয়ে দুটো ওয়ার্ড এবং দুই পক্ষে মাঠকল এবং বটতলা দুটো বাস স্ট্যান্ডের মানুষজন, এখানকার লোকাল পাবলিক একত্রিত হয়েছিলাম এই কারণে যে একটা সাবওয়ের দাবি। সাবওয়েটা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সাবওয়ে না থাকার জন্য অনেক মানুষ, বাচ্চা স্কুল কলেজে যাওয়ার সময়ও দেখেছি মারা গেছে, বাসের চাকার তলায় পড়ে মারা গেছে, অনেক বয়স্ক মহিলারা ক্রস করতে গিয়েও মারা গেছে। এই ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। সেই কারণে আমরা আজ একত্রিত হয়েছিলাম। আবার একত্রিত হওয়ার সময় অবরোধ করেছিলাম কিছুক্ষণের জন্য, যাতে আমাদের কার্যটা হয়। সেই সময় আমাদের মাননীয়া অগ্নিমিত্রা পাল জি এসেছিলেন, উনি স্পট ভেরিফিকেশন করে দেখলেন এবং আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনটাও নিয়ে গেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন আগে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করবেন। আর আমরা আশা করি এটা অবশ্যই হবে। এখানে সাবওয়ে হওয়া বহুত জরুরি। তো যে সাবওয়েটা আছে, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়াররা বলছেন যে সাবওয়েটা আছে ওটা একটু দূরে, ওটা এখান থেকে 500 মিটার দূরে, কিন্তু ওটা সাবওয়ে নয়, এটা একটা বলতে পারেন এটা ড্রেন টাইপেরই, যেতে হাইট খুব কম এবং বর্ষাকালে ওটায় হাঁটুর ওপরে জল থাকে, কেউ যাতায়াত করতে পারে না, সাপ পোকামাকড়ও থাকে। সেই কারণে আমরা একটা ভালো সাবওয়ে, যেটা পয়েন্ট 3+950, এই পয়েন্ট ইয়ানি এই জায়গাটায় যে 3+950 পয়েন্ট, এই পয়েন্টেই আমরা সাবওয়ের আবেদন করেছি এবং সকল ব্যক্তিরা এই আবেদনটাই করেছিলেন এতদিন ধরে। আজকে মনে হচ্ছে এই আন্দোলন আমাদের সফল হতে যাচ্ছে, সফল হতে চলেছে। এইটা হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে 31 নম্বর ওয়ার্ড, কলকাতা 49-এর বটতলা বাস স্ট্যান্ড, আর ও পার্টটা হচ্ছে কলকাতা 64 1 নম্বর ওয়ার্ডের মাঠকল বাস স্ট্যান্ড। দুটো আমাদের এইটা 49 কলকাতা 49 নর্থ দমদম মিউনিসিপ্যালিটি আর কলকাতা 65 সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 এভেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.